প্রশ্ন, বাবাকে বড্ড ভয় পাই, এখানে বাবা কোন কারক? সঠিক উত্তর অপাদান কারক। ব্যাখ্যা, সঠিক উত্তর খ, অপাদান কারক। অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ প্রথম বা শূন্য বা অবিভক্তি। উদাহরণ, বোটা আড্ডা ফল গাছে থাকে না। উদাহরণ, মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন। দ্বিতীয় বাক্যে বিভক্তি। উদাহরণ, বাবাকে বড্ড ভয় পাই। তৃতীয় বাক্যে বিভক্তি। উদাহরণ, তার চোখ দিয়ে পানি পড়ছে। ষষ্ঠী বা এর বিভক্তি। উদাহরণ, যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। সপ্তমী বা এ বিভক্তি। উদাহরণ, বিপদে মরে করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। উদাহরণ, লোকমুখে শুনেছি। তিলে তৈল হয় অবিভক্তি। উদাহরণ, টাকায় টাকা হয়। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী, 2019 সালের সংস্করণ। প্রশ্ন, যথার্থ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর যথা প্লাস অর্থ। ব্যাখ্যা, সঠিক উত্তর ক, যথা প্লাস অর্থ স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি। স্বরসন্ধির উদাহরণ, এক, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় এবং পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। অ প্লাস অ সমান আর ডান দিকে পয়েন্ট করা তীর নর প্লাস অধম সমান নরাধম। এরূপ, হিমাচল, প্রাণাদিক, হস্তান্তর, হিতাহিত। অ প্লাস আ সমান আর ডান দিকে পয়েন্ট করা তীর হিম প্লাস আলয় সমান হিমালয়। এরূপ, দেবালয়, রত্নাকর, সিংহাসন। আ প্লাস অ সমান আর ডান দিকে পয়েন্ট করা তীর যথা প্লাস অর্থ সমান যথার্থ। এরূপ, আশাতীত, কথামৃত, মহার্ঘ। আ প্লাস আ সমান আর ডান দিকে পয়েন্ট করা তীর বিদ্যা প্লাস আলয় সমান বিদ্যালয়। এরূপ, কারাগার, মহাশয়, সদানন্দ। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী, 2019 সালের সংস্করণ। প্রশ্ন, দীর্ঘসূত্রতা অর্থে ব্যবহৃত প্রবাদ প্রবচন কোনটি? সঠিক উত্তর 18 মাসে বছর। ব্যাখ্যা, সঠিক উত্তর গ, 18 মাসে বছর। 18 মাসে বছর প্রবাদ প্রবচনটির অর্থ হল দীর্ঘসূত্রতা। অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ, অল্প পানির অসারের তর্জন বর্জন সমান অক্ষম লোকের হাত বেশি, এক ফুড়ে মাথা কামানো সমান একই স্বভাবের দোষে দোষী, লাভের গুড় পিঁপড়ে খায় সমান অন্যায়ের উপার্জন থাকে না। উৎস, ভাষা শিক্ষা, হায়াত মামুদ। প্রশ্ন, কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি নয়? সঠিক উত্তর বৃহৎ প্লাস পতি সমান বৃহস্পতি। ব্যাখ্যা, সঠিক উত্তর গ, বৃহৎ প্লাস পতি সমান বৃহস্পতি বিশেষ নিয়মে সাধিত সন্ধি। বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ, উৎ প্লাস স্থান সমান উত্থান, সম প্লাস কার সমান সংস্কার, উৎ প্লাস স্থাপন সমান উত্থাপন, সম প্লাস কৃত সমান সংস্কৃত, পরি প্লাস কার সমান পরিষ্কারের রূপ, সংস্কৃতি, পরিষ্কৃত ইত্যাদি। অন্যদিকে, বৃহৎ প্লাস পতি সমান বৃহস্পতি একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী, 2019 সালের সংস্করণ। প্রশ্ন, বোকার ফসল পোকায় খায় প্রবাদটির অর্থ কি? সঠিক উত্তর নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়। ব্যাখ্যা, সঠিক উত্তর খ, নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়। বোকার ফসল পোকায় খায় প্রবাদের অর্থ হচ্ছে নির্বোধেরাই ক্ষতিগ্রস্ত হয়। অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ, বুকের মাঝে ঢেকির পার, অন্তর্বেদনা। কথাটা শুনেই ভাই আমার কেমন যেন বুকের মাঝে ঢেকির পার পড়তে শুরু করেছে। বেল পাকলে কাকের কি? আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া, বড়লোকের রাজস্বই যজ্ঞে গরিবের বা আসে যায়। বেল পাকলে কাকের কি? বুড়ো শালিকের ঘাড়েরও, বুড়ো বয়সে অপকর্ম করা। অথর্ব বুড়োটার আবার বিয়ের স্বাদ জেগেছে, একেই বলে বুড়ো শালিকের ঘাড়েরও। উৎস, ভাষা শিক্ষা, হায়াত মামুদ। প্রশ্ন, অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ। সঠিক উত্তর অ প্লাস অহ। ব্যাখ্যা, সঠিক উত্তর গ, অ প্লাস অহ। অকারের পর জাত বিসর্গ থাকলে এবং পরবর্তী ধ্বনিসমূহের মধ্যে কোনটি থাকলে বিসর্গ স্থানে র লেখা হয়। উদাহরণ, অন্ত প্লাস গত সমান অন্তর্গত, অন্ত প্লাস ধান সমান অন্তর্ধান, পুনঃ প্লাস আয় সমান পুনরায়, পুনঃ প্লাস উক্ত সমান পুনরুক্ত, অ প্লাস অহ সমান অবরহ। এরূপ, পুনর্জন্ম, পুনর্বার, প্রাতরুত্থান, অন্তর্ভুক্ত, পুনর্পি, অন্তর্বর্তী ইত্যাদি। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী, 2019 সালের সংস্করণ। প্রশ্ন, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে কোন কর্তৃকারক? সঠিক উত্তর ব্যতিহার কর্তা। ব্যাখ্যা, সঠিক উত্তর ঘ, ব্যতিহার কর্তা কর্তৃকারক। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তা ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক। ক্রিয়ার সঙ্গে কে বা কারা যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই কর্তৃকারক। উদাহরণ, খোকা বই পড়ে। কে পড়ে? খোকা কর্তৃকারক। মেয়েরা ফুল তোলে। কারা তোলে? মেয়েরা কর্তৃকারক। কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী 4 প্রকার। 1, মুখ্য কর্তা, যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে। উদাহরণ, ছেলেরা ফুটবল খেলছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। 2, প্রযোজক কর্তা, মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়। উদাহরণ, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। 3, প্রযোজ্য কর্তা, মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। উদাহরণ, রাখাল, প্রযোজক, গরুকে প্রযোজ্য কর্তা, ঘাস খাওয়ায়। 4, ব্যতিহার কর্তা, কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে। উদাহরণ, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী, 2019 সালের সংস্করণ। প্রশ্ন, কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? সঠিক উত্তর বনস্পতি। ব্যাখ্যা, সঠিক উত্তর খ, বনস্পতি পদগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়। আ প্লাস চর্য সমান আশ্চর্য, গো প্লাস পদ সমান গোস্পদ, বন প্লাস পতি সমান বনস্পতি, বৃহৎ প্লাস পতি সমান বৃহস্পতি, তৎ প্লাস কর সমান তস্কর, পর প্লাস পর সমান পরস্পর, মনস প্লাস ঈশা সমান মনীষা, ষট প্লাস 10 সমান ষোড়শিক প্লাস 10 সমান একাদশ, পোতৎ প্লাস অঞ্জলি সমান পতঞ্জলি ইত্যাদি। অন্যদিকে, বাজ প্লাস পতি সমান বাচস্পতি একটি বিশেষ বিসর্গ সন্ধি। অনু প্লাস এষণ সমান অন্বেষণ একটি স্বর সন্ধি। উৎ প্লাস স্থান সমান উত্থান একটি বিশেষ নিয়মে সাধিত কতগুলো সন্ধি। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী, 2019 সালের সংস্করণ। প্রশ্ন, অবিশ্বাস্য ব্যাপার অর্থে ব্যবহৃত প্রবাদ প্রবচন কোনটি? সঠিক উত্তর ব্যাঙের আবার সর্দি। ব্যাখ্যা, সঠিক উত্তর ক, ব্যাঙের আবার সর্দি। ব্যাঙের আবার সর্দি প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার। অপশনের অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ, আগুন পোহাতে ধোঁয়ায় কষ্ট। প্রবাদ প্রবচনটির অর্থ, কষ্টের মধ্য দিয়েই ফল লাভ। মরা হাতি লাখ টাকা। প্রবাদ প্রবচনটির অর্থ, প্রকৃত গুণীজন দুর্দশায় পড়লেও মর্যাদা অক্ষুণ্ণ থাকে। ওর চুরি তোর বিয়ে। প্রবাদ প্রবচনটির অর্থ, আকস্মিকভাবে বড় বিষয় সম্পন্নের চেষ্টা। উৎস, ভাষা শিক্ষা, হায়াত মামুদ। প্রশ্ন, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। বাক্যে আমারে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর কর্মকারক, দ্বিতীয় বিভক্তি। ব্যাখ্যা, সঠিক উত্তর খ, কর্মকারক, দ্বিতীয় বিভক্তি। কর্মকারক যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্মের প্রকার, কর্ম 2 প্রকার, মুখ্য কর্ম ও গৌণ কর্ম। উদাহরণ, বাবা আমাকে গৌণ কর্ম একটি কলম, মুখ্য কর্ম কিনে দিয়েছেন। কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার, ক, প্রথমা বা শূন্য বা অবিভক্তি। ডাক্তার ডাক, আমাকে একখানা বই দাও। দ্বিকর্ম ক্রিয়ার মুখ্য কর্ম, রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে, খ, দ্বিতীয় বাক্যে বিভক্তি তাকে বল। রে বিভক্তি, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। গ, ষষ্ঠী বা এর বিভক্তি, তোমার দেখা পেলাম না। ঘ, সপ্তমী বা এর বিভক্তি, জিজ্ঞাসিবে জনে জনে। বিপসায়। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী, 2019 সালের সংস্করণ।
প্রশ্ন, অসারের তর্জন গর্জন প্রবাদের অর্থ কি? সঠিক উত্তর, অক্ষম লোকের হাত ডাক বেশি। ব্যাখ্যা, সঠিক উত্তর গ, অক্ষম লোকের হাত ডাক বেশি। অসারের তর্জন গর্জন প্রবাদ প্রবচনটির অর্থ হচ্ছে অক্ষম লোকের হাত ডাক বেশি। অন্যদিকে কাঁচা বাসে ঘুম ধরা, অল্প বয়সেই স্বভাব নষ্ট হওয়া, আঙুল ফুলে কলা গাছ, হঠাৎ বড়লোক হওয়া, এক হাতে তালি বাজে না, দুই পক্ষ ছাড়া ঝগড়া হয় না। উৎস, ভাষা শিক্ষা, হায়াত মাহমুদ। প্রশ্ন, ঘাটে নৌকা বাঁধা আছে, বাক্যে ঘাটে কোন ধরনের আধারাধিকরণ? সঠিক উত্তর, ঐদেশিক। ব্যাখ্যা, সঠিক উত্তর গ, ঐদেশিক আধারাধিকরণ। আধারাধিকরণ হলো সেই ধরনের অধিকরণ যা কোনো স্থানের বস্তু বা বিষয়ের অবস্থান, বিস্তৃতি বা গুণাবলীর সঙ্গে সম্পর্কিত। আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত: 1 ঐদেশিক, 2 অভিব্যাপক, 3 বৈশ্বিক। 1 ঐদেশিক, বিশাল স্থানের কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐদেশিক আধারাধিকরণ বলে। উদাহরণ, পুকুরে মাছ আছে। পুকুরের কোনো এক স্থানে বনে বাঘ আছে। বনের কোনো এক অংশে আকাশে চাঁদ উঠেছে। আকাশের কোনো এক অংশে সামীপ্য অর্থে ঐদেশিক অধিকরণ হয়। ঘাটে নৌকা বাঁধা আছে, দুয়ারে দাঁড়ায় প্রার্থী, ভিক্ষা দেহতারে, রাজার দুয়ারে হাতি বাঁধা। 2 অভিব্যাপক, উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যাপ্ত করে বিরাজমান থাকে তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে। উদাহরণ, তিলে তৈল আছে। তিলের সারা অংশব্যাপী, নদীতে পানি আছে, নদীর সমস্ত অংশ ব্যাপ্ত করে। 3 বৈশ্বিক, বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেখানে বৈশ্বিক আধারাধিকরণ হয়। উদাহরণ, আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজেয়। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-10ম শ্রেণী, 2019 সালের সংস্করণ। প্রশ্ন, কোনটি সম্প্রদান কারক নয়? সঠিক উত্তর, ধোপাকে কাপড় দাও। ব্যাখ্যা, সঠিক উত্তর খ, ধোপাকে কাপড় দাও যদি সত্যত্যাগ না করে তবে এটি কর্মকারক হিসেবে গণ্য হবে। তাই বাক্যটি কর্মকারক 2 বিভক্তি। সম্প্রদানকারক, যাকে সত্যত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী সম্প্রদানকারক বলা হয়। লক্ষণীয়, বস্তু নয়, ব্যক্তি সম্প্রদানকারক। অনেক বৈয়াকরণ বাংলা ব্যাকরণে সম্প্রদানকারক স্বীকার করেন না, কারণ কর্মকারক দ্বারাই সম্প্রদানকারকের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায়। সম্প্রদানকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার: গোমরা মুখ ক, চতুর্থী বা কে বিভক্তি, ভিখারিকে ভিক্ষা দাও। সত্যত্যাগ করে দিলে সম্প্রদানকারক খ, সপ্তমী বা এ বিভক্তি, সৎপাত্রে কন্যা দান কর, সমিতিতে চাঁদা দাও, অন্ধজনে দেহ আলো, জ্ঞাতব্য, নিমিত্তার্থে কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী কে বিভক্তি ধরা হয়। উদাহরণ, বেলা যে পড়ে এল, জলকে চল। উৎস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-10ম শ্রেণী, 2019 সালের সংস্করণ। প্রশ্ন, নাবিক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর, নৌ প্লাস ইক। ব্যাখ্যা, সঠিক উত্তর ঘ, নৌ প্লাস ইকে ওই ও ঔকারের পরে ওই ও স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও স্থানে যথাক্রমে অব ও আব যুক্ত হয়। উদাহরণসমূহ: নে প্লাস অন সমান নয়ন, সে প্লাস অন সমান শয়ন, নই প্লাস অক সমান নায়ক, বই প্লাস অক সমান গায়ক, পো প্লাস অন সমান পবন, লো প্লাস অন সমান লবণ, গো প্লাস আদি সমান গবাদি, গো প্লাস এসনা সমান গবেষণা, পো প্লাস ইত্র সমান পবিত্র, নৌ প্লাস ইক সমান নাবিক, গো প্লাস উক সমান ভাবুক। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-10ম শ্রেণী, 2019 সালের সংস্করণ। প্রশ্ন, প্রবাদ প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে? সঠিক উত্তর, গরিবের কথা তেতো হলে ফলে। ব্যাখ্যা, সাধারণত বাংলা ভাষায় প্রবাদ প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে। যেমন, গরিবের কথা তেতো হলে ফলে, বাক্যটি ভুল। এতে প্রবাদ প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে। শুদ্ধ বাক্যটি হলো গরিবের কথা বাসি হলে ফলে, নগণ্য লোকের পরামর্শও কাজে লাগে। অপশনের অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ: গাইতে গাইতে গায়ন, বাজাতে বাজাতে বাইন সমান অধ্যবসায়ের ফলে দক্ষতা অর্জন, বোদের উপরে বিস্ফোরা সমান কষ্টের উপর আরো কষ্ট, ঘরের লক্ষ্মী পায় ঠেলা সমান কাম্য বস্তুকে অবহেলা করা। উৎস, ভাষা শিক্ষা, হায়াত মাহমুদ। প্রশ্ন, মন প্লাস কষ্ট এর ক্ষেত্রে কোনটি সঠিক? সঠিক উত্তর, মনোকষ্ট। ব্যাখ্যা, সঠিক উত্তর ঘ, মন প্লাস কষ্ট কোনো কোনো ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না। যেমন, প্রাতঃ প্লাস কাল সমান প্রাতঃকাল, মন প্লাস কষ্ট সমান মনোকষ্ট, শির প্লাস পীড়া শিরোপীড়া। আবার, যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্প কিংবা স্প পড়ে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়। যেমন, নি প্লাস স্তব্ধ সমান নিস্তব্ধ কিংবা নিস্তব্ধ, দুস্থ সমান দুস্থ কিংবা দুস্থ, নি প্লাস স্পন্দ সমান নিস্পন্দ। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। প্রশ্ন, মেঘ থেকে বৃষ্টি পড়ে এখানে কি বুঝাতে অপাদান কারক হয়েছে? সঠিক উত্তর, বিচ্যুত। ব্যাখ্যা, সঠিক উত্তর ঘ, বিচ্যুত অপাদান কারক, যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। উদাহরণসমূহ: বিচ্যুত, গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, গৃহীত, শুক্তি থেকে মুক্ত মেলে, দুধ থেকে দই হয়, জাত, জমি থেকে ফসল পাই, খেজুর রসে গুড় হয়, বিরত, পাপে বিরত হও, দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, রক্ষিত, বিপদ থেকে বাঁচাও, আরম্ভ, সোমবার থেকে পরীক্ষা শুরু, ভীত, বাঘকে ভয় পায় না কে। উল্লেখযোগ্য বিষয়, অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহার করা হয়। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-10। প্রশ্ন, মহর্ষি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? সঠিক উত্তর, মহা প্লাস ঋষি। ব্যাখ্যা, সঠিক উত্তর ক, মহা প্লাস ঋষি স্বরসন্ধির ক্ষেত্রে অকার কিংবা আকারের পর রিকার থাকলে উভয় মিলে অর হয় এবং তার রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়। উদাহরণ, অ প্লাস ঋ সমান অর ডান দিকে পয়েন্ট করা তীর, দেব প্লাস ঋষি সমান দেবশিয়া প্লাস ঋ সমান অর ডান দিকে পয়েন্ট করা তীর, মহা প্লাস ঋষি সমান মহর্ষি এরূপ, অধমর্ণ, উত্তমর্ণ, সপ্তর্ষি, রাজর্ষি ইত্যাদি। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-10ম শ্রেণী, 2019 সালে। প্রশ্ন, বজ্র আটুনি ফস্কা গেরো কথার অর্থ কি? সঠিক উত্তর, বড় বড় কথা বা পরিকল্পনা। ব্যাখ্যা, সঠিক উত্তর খ, বড় বড় কথা বা পরিকল্পনা। পিপিলিকার পাখা উঠে মরিবার পরে প্রবাদের অর্থ হচ্ছে বাড়াবাড়ি পতনের কারণ। অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ: বজ্র আটুনি ফস্কা গেরো, বড় বড় কথা বা পরিকল্পনা। তোমাকে আমি ভালো করেই চিনি, তোমার স্বভাবটাই হলো বজ্র আটুনি ফস্কা গেরো গোছের। পুরনো চাল ভাতে বাড়ে, অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি। দাদুর যুক্তি শেষ পর্যন্ত কাজে লাগলো, আসলে পুরনো চালই ভাতে বাড়ে। পেটে খেলে পিঠে সয়, সুবিধে পেতে হলে কষ্ট শিকারে অসুবিধে হয় না। টাকা পেলে 10 মাইল কেন, 50 মাইল ছুটতে রাজি আছি, জানি তো পেটে খেলে পিঠে সয়। উৎস, ভাষা শিক্ষা, হায়াত মাহমুদ। প্রশ্ন, সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ। সঠিক উত্তর, সম প্লাস বাদ। ব্যাখ্যা, সঠিক উত্তর গ, সম প্লাস বাদমের পর অন্তস্থ ধ্বনি জ, র, ল, ব কিংবা স, 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 হ থাকলে মস্থলে অনুসার শুরুর ফার্স্ট ব্র্যাকেট অনুস্বর হয়। যেমন, সম প্লাস জম সমান সংযম, সম প্লাস বাদ সমান সংবাদ, সম প্লাস লক্ষণ সমান সংরক্ষণ, সম প্লাস লাভ সমান সংলাপ, সম প্লাস ছয় সমান সংশয়, সম প্লাস সার সমান সংসার, সম প্লাস হার সমান সংহার। উৎস, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি।